আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রভাবে নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভাঙা হবে সিন্ডিকেট। শুরু হলো মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায়, ভোর রাতে সেহরির পর সিয়াম সাধনা শুরু। রোজায় বন্ধ থাকবে স্কুল কলেজ, আজ থেকে শুরু হচ্ছে ছুটি। সংশোধিত শিক্ষাপঞ্জি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। রাজধানীর হাজারীবাগে ভোর রাতে বেঙ্গল লেদার শুর গোডাউনে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 4 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে চলছে নির্বাপনের কাজ। রমজানের শুরুতেই ঘরে ঘরে ঈদ শপিং পরিকল্পনা। অনেকেই শুরু করেছেন কেনাকাটা। 10 রোজার পর জমে উঠবে বাজার, আশা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় দূষণ বেড়ে যাওয়ায় হুমকিতে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন রোগবালাই আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে গণ্য না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বক্তব্যের শুরুতে জানিয়ে দিলেন, তার সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে সমতলে বসবাসকারী সবার জন্য এ দেশ হবে নিরাপদ ভূমি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন বাজার সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়ে। বলেন, রমজানকে মুনাফা ভোগের মাস হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। শুরু হলো পবিত্র রমজান মাস। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। রাতেই এশার পর মসজিদে মসজিদে হয় তারাবি নামাজ, যাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ, পাপ মোচন এবং মৃত আত্মীয় স্বজনদের মাগফিরাতের জন্য ইবাদত বন্দিগিতে মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। আবারও এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সিয়াম সাধনা, নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, জাকাত ফিতরা আদায় আর জিকির আসকারের মাধ্যমে তাকওয়া অর্জনের মাস। ভোররাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা শুরু করেছেন প্রথম রোজা। সেহরির জন্য এখনও মুসল্লিদের ঘুম ভাঙান কিছু মানুষ। ঘরে বা বাইরে সেহরি ঘিরে চলে বাড়তি আয়োজন। প্রথম রোজা থেকেই দেশের সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে সরকার। আজ থেকে শুরু হয়ে আগামী 26 মার্চ পর্যন্ত থাকবে এই ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2026 সালের শিক্ষাবর্ষে সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত 2টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে আগামী 26 মার্চ পর্যন্ত ছুটি থাকবে। পূর্ব ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী 17 রোজা পর্যন্ত ক্লাস হওয়ার পর ছুটি হওয়ার কথা ছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দিন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই রমজানের প্রথম দিন থেকেই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করল। রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার শু নামের একটি কারখানার গোডাউনে ঘটল অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর 3টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবরটি পায়। ভবনটিতে বেঙ্গল লেদার ও বেঙ্গল শুজের হেড অফিস, স্যাম্পল তৈরি এবং মার্কেটিং পেপার ওয়ার্ক হয় এখানে। মূল কারখানা হেমায়েতপুরে। ভবনটিতে রাতে কর্মচারীরা থাকতো না। সংশ্লিষ্টদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে 3 তলার অফিসে আগুন লাগে, যা নিভিয়ে যায় ফায়ারের একটি টিম। ঘণ্টাখানেকের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হয় 4 তলায়। আগুন বড় হওয়ায় 5টি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণে। প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত নেই।
প্রথম আগুন লাগছিল, লাগার পর ফায়ার সার্ভিস আসছে, আসার পর তারা আগুন নিভে চলে গেছে। চলে যাওয়ার পর তো তার 10 মিনিট পর আবার ওই কোনা দেয়া 3 তলার থেকে আবার 4 তলা আগুনটা লাগছে। ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভেতরে ছিল, আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। লেদার ফ্যাক্টরি ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে, সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে 3 তলা এবং 4 তলা। এই 4 তলার একটা অংশ, 3 তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে, বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। রমজান শুরু মানেই ঈদ উৎসবের প্রস্তুতি, ঘরে ঘরে চলছে শপিং পরিকল্পনা, অনেকে শুরু করেছেন কেনাকাটাও। রোজার শুরুর দিকে মার্কেটে দাম ও স্বস্তি দুটোই বেশি মদ ক্রেতাদের, তবে দোকানগুলোয় এখনো ঈদ কালেকশন পুরোপুরি আসেনি। ব্যবসায়ীদের দাবি 10 রমজানের পর জমজমাট হবে বাজার। শুরু হলো পবিত্র রমজান মাস, এখন থেকেই ঈদ উল ফিতরের ক্ষণ গণনা শুরু, তাই প্রিয়জনের ঈদ উপহার কিনতে ব্যস্ত অনেকেই। প্রথম রমজানে কেনাকাটা সেভাবে শুরু না হলেও দোকানীদের থাকে প্রস্তুতি। ঈদে মধ্যবিত্ত বাঙালির ভরসা নিউ মার্কেট। রোজা শুরুর আগেই দোকানগুলোতে চলে আসে হাল ফ্যাশনের কালেকশন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদ সমাহার। দোকানিরা বলছেন মূলত শবে বরাতের পর থেকেই তারা পসরা সাজান। 10 রোজার পর থেকেই জমজমাট হয় কেনা বেচা। 5-7 দিন গেলে তারপর আমাদের বিক্রি ভালো হবে ইনশাল্লাহ, আর ঈদের নতুন নতুন কালেকশনগুলো আসবে। নর্মালি শবে বরাতের পরেই যে ঈদের কেনাকাটাটা ওইটা শুরু হয়ে যায় আমাদের। 10 রমজান বা 15 রমজানের পর থেকে শুরু হবে। এখন মানুষ আসছে দোকানপাট কি কালেকশন আইতে আছে এটার জন্য দেখার জন্য। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে দিন দিন বাড়ছে দূষণের পরিমাণ, এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পানি শোধন করে নদীতে ফেললেও সবটাই যেন লোক দেখানো। এতে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষার পানি, যা ব্যবহার করে বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শিল্পায়নের নামে নদীতে দেদারসে ফেলা হচ্ছে বিষাক্ত তরল, এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বর্জ্যের দূষণে নদীর পানি আর পরিবেশ দুটোই পড়ছে মারাত্মক হুমকিতে। নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান প্রায় 350। কাগজে কলমে পানি শোধনের জন্য প্লান্ট স্থাপন করেছে অনেক প্রতিষ্ঠান, তবে খরচ কমাতে কেমিক্যাল বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে ক্যানেলের মধ্যে। পরবর্তীতে সেই পানি গিয়ে পড়ছে নদীতে। একই প্রক্রিয়ায় নদীতে পড়ছে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বাড়িঘরের বর্জ্যও। পার করছে সবাই বিনোদনের জন্য, কিন্তু কেউ বিনোদন নিবে কি, দুর্গন্ধেই সহ্য করতে পারে না। কোম্পানি পানিগুলো এখানে বন্ধ করা যায়, তাহলে পানিটা সবসময় ভালো থাকবে। বর্ষাকালে সাধারণত খুব সুন্দর পানি থাকে। নদীতে মাছ থাকে না, নদীতে দুর্গন্ধ, পানির সমস্যা, এর কারণে এই রিফারিং করে ফালাইলে এই সমস্যাটা থাকতো না। বিষাক্ত তরলের প্রভাবে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষার পানি, যা ব্যবহারের ফলে রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এই পানি আসার রিফারিং করে দিচ্ছে, এই নদীর ডাইরেক্ট নদী থেকে পানি তুলতেছে। মানুষের ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে, সবাই অসুস্থ হইতেছে।